হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার একজন কালো কৃতদাস হাবশী গোলাম, কালো নিগ্রু চেহারা, সে একটা ভুল করছে। তো ওনারে একটা ছোট্ট গালি দিছে। গালিটা কি? উনি শুধু বলছে, হেরে ইয়াবনাস সাউদা, হে কালা বেডির ফুট, এই কথাইটা কইছে। তো ওর মা, উনি যেহেতু নিগ্রু, তো ওনার মাও তো কি কালো, তো বাস্তবিকও তো কালোই, কিন্তু এরপরে উনি এটা বলছে শুধু যে হে কালো বেটির ফুট। এই কথাইটা নবীজি শুনছে, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাথে সাথে বলছেন উনারে, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, এই সাহাবী, যদিও কালেমা পড়ছ, মুসলমান হইছো ঠিক, কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস আছে। তুমি কেমনে এটা বললা? তোমার কৃতদাসকে গালি দিলা কেমনে? হযরত সাহাবী তখন বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মাফ চাইছে। আর এরপরে আমরা কিতাবে পড়ছি, ওই সাহাবীর ওই গোলাম মৃত্যু পর্যন্ত উনি ওই গোলামকে একরকম পোশাক, একরকম খাদ্য খাবার খাইতে দিতেন, একই পোশাক, নিজে যেটা পড়তেন ওটা পড়তেন, কেউ বুঝতো না কোনটা মনিব কোনটা গোলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক শিখাইছেন, ভাই আখলাক শিখাইছেন, আখলাক শিখাইছেন। এজন্য দোস্ত, একটা মাহফিল করলাম, আর কিছু মানুষ জমলো, আর কিছু মানুষ গেল, এটা কোনো কথা না। একজন হোক, 10 জন হোক, আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার, আখলাকের পরিবর্তন দরকার, ঘরের পরিবর্তন দরকার। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, কেউ সহি শুদ্ধ অজু গোসল জানে না। আমার জীবনের অর্জনটা কি? এই বিল্ডিং, এই সোফা, এই খাট পালং ফার্নিচার, এটা বুঝি মুসলমানের অর্জন? মুসলমান বুঝি এইটা দেখায়, মুসলমান বুঝি এইটা বলে, মুসলমানের এটা নেই সফলতা যে আমার একটা বাড়ি আছে, আমার ঘরে ফার্নিচার আছে, আমার বউয়ের গহনা আছে, বাজারে আমার একটা ভিট আছে, রাস্তার লগে আমার 10 শতক জায়গা আছে। এই নিয়ে মুসলমানের বলা, এগুলো বুঝি খুব বেশি। সবটির দাম হইতো না 2 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 3 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 2 কোটি 1 কোটি টাকা। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা দিয়ে রাখছে। ভারতের এক হিন্দু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন মুকেশ আম্বানি, তার একটা বাড়ি নির্মাণে খরচ গেছে 18,000 কোটি টাকা। 18,000 কোটি টাকা তার বাড়িটার মূল্য, খরচের মূল্য। তো এতে কি হয়েছে? এতে কি হয়েছে? তাইলে এই জন্য বাপ, দুনিয়া উপার্জন করে, দুনিয়া দেখাইয়া, দুনিয়া কামাই কইরা ইমানদার আমরা পারতাম না, আমরা কাফেরদের লগে হইতো না। আমাদের দেখাইতে হবে আখিরাত, আমাদের দেখাইতে হবে কি? আখিরাত। আমাদের সফলতা, আমাদের প্রস্তুতি, আমাদের তৃপ্তি, আমাদের সান্ত্বনা, আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, চাওয়া পাওয়া আখিরাত। আখিরাত, আখিরাতের হিসাব মিলায় দেন। ছেলেটা নামাজ পড়ে কিনা এটা বলেন, মেয়েটা পর্দা করে কিনা এটা বলেন, ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা এটা বলেন, বউ পর্দা করে কিনা এটা বলেন, টেলিভিশন বন্ধ হবে কোন দিন এটা কোন, সুদের ব্যবসা বন্ধ হবে কোন দিন এটা বলেন, কিস্তি লওয়া ছাড়বেন কোন দিন এটা বলেন, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হবে কোন দিন সেটা বলেন, আপনার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়বে কোন দিন সেটা বলেন, ছেলে মেয়ের আখলাক ভালো হবে কোন দিন সেটা বলেন। যদি মুসলমানের সফলতা হয় তো এর মধ্যে হবে। যদি কিছু বলার মতো পৃথিবীতে, বাত্তরকারের হিসাব দিয়েন না, ঘর বিল্ডিং এর হিসাব দিয়েন না, ইডি হুদ্দা লাভ নাই, পিতানের হিসাব দিয়ে লাভ নাই। জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে আমাদের চেয়ে। এই বনের হাতি, বনের বাঘ ভাল্লুক আমাদের চাইতে বেশি খায় না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন। একটা তিমি সাগরের একবারে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় একবার, এক লোক একবার। এটা বিজ্ঞানের গবেষকদের কথা। তাহলে দুনিয়া বেঈমান, আরে জানোয়ার বেশি ভোগ করে। অতএব আমার কথা শেষ, আমার এই আয়াতের মূল বক্তব্যই কথা বলা যে আমরা যদি চাই আমাদের জীবন পরিবর্তন হোক, আমরা যদি চাই আমাদের আখিরাত, আমরা যদি চাই আখিরাত, প্রিয় বন্ধু আমার, সেই আখিরাত অর্জনের, পরকাল অর্জনের, নিজের এবং স্ত্রী সন্তানের জন্য পরকাল অর্জন করার, আখিরাত জান্নাত অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠতম
একটা মৌসুম সিজন আসতেছে সামনে, সেটা মাহে রমজান। সেটা কি? এটা সিজন, এটা আখিরাতের সিজন, এটা কবরের সিজন, এটা পরকালের জান্নাতের সিজন। আল্লাহ তাআলা মাহে রমজানে জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তান সব শিকলে আবদ্ধ করে দেয়। আপনারা যারা এখানে বয়স্ক আছেন, আপনাদের কারো মনে আছে কিনা, আমি দেখছি ছোটবেলায় আমার নানার বাড়িতে, আগে যখন ছোট্টবেলায় আমরা দেখছি মেহমান আসলে আগে তো দেশি মুরগি ছিল, মানে বাড়ির ফালিন্না মুরগি জির জামাই নাতিন জামাইয়ের জন্য জবাই করত, ঠিক না? ওই সময় ফার্ম ছিল না, আমরা ছোটবেলায় তো দেখছি। ধরেন আমার বয়স কত, আজ থেকে আমার তো 250 বছর বয়স ধরেন, কি গণ এরুম না, আমার বয়স 43 বছর শেষ হয়েছে, 44 শুরু, 1981 সালে আমার জন্ম। তাহলে আমার ছোটবেলা মানে 30-35 বছর আগের কথা, এটাই বুঝাইলাম আর কি। তাহলে আজ থেকে 30-35 বছর আগের কথা, আমার ছোটবেলার কথা বলছি, আমার বুঝের বয়সে আমি দেখছি। তো তখন নিয়ম আছিল কি, আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ি করে 4 ঘর মামার, আর তো 4 ঘরের বাইরে এবার একটাই দরজা, মানে এন্দিয়া টিনের বেড়া, এন্দিয়ে বাইরে। তো সকালবেলা 8টা-9টা বাজে মুরগি ছেড়ে দিছে, এখন 10টা 11টা 12টার ভিতরে মেহমান আসছে, জিয়ের জামাই নাতিন জামাই কোনো মেহমান, তো এখন মুরগি দইরা জবাই করতে হইব। তখন নিয়ম ছিল যে ওই বাড়ির যে ফটক যেখান দিয়ে বের হয় এখান দিয়ে জাল ফাটত, দেখছেন এরকম, এটা এই তো জাল পাততো আগে, এখানে একটা জাল পাইতা, তো পুরা বাড়ির থেকে দৌড়াই আইন না এন দিয়া বাইর করার চেষ্টা করলেই মুরগাটা আটকাই যেত এখানে। এটাই ছিল, চারিদিক থেকে ঘুরাই আইনা এখানে আইনা আটকাইতো, এটাই ছিল নিয়ম, যে এন দিয়া বাইর হইলেই জালে আটকাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা আমি রমজান আসছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, সমস্ত শয়তান এগুলার শিকলে আটকাই দিছি, এবার যেদিক দিয়েই তুমি পথ ধরো আমার হুকুমটা মাইনা, শুধু রাস্তা খোলা আছে একটাই, সেটা জান্নাত, শুধু জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু এই দুয়ার দিয়েই ঢুকবা, আর তো দুয়ার না, আটকাই যেত না, কোনোখানে পথ ভুল হইতো না, পথ হারাইতা না, ফিসলাও খাইতা না, কারণ জাহান্নামের দরজা বন্ধ, ভুল হবে না, শয়তান বন্দী, শুধু খোলা আছে জান্নাতের দরজা। হাঁটতে থাকো, চলতে থাকো, বাংলাদেশ থেকে হোক আর লন্ডন থেকে, ইউরোপ থেকে আর সৌদি থেকে, যেখান থেকেই রওনা দাও বান্দা, মাহে রমজানের বন্দিগি করো, গুনাহ থেকে বাঁচো, শুধু জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমাদের নবীকে পাঠিয়েছেন পৃথিবীতে, তার মধ্যে একটা হলো ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন 4 জায়গায় কোরআনের যে আমি নবীকে পাঠালাম, একটা উদ্দেশ্য হলো তিনি আমার বান্দাদেরকে সমস্ত মন্দ স্বভাব থেকে, বদ আখলাক থেকে উত্তম স্বভাব দ্বারা তাজকিয়া, পরিশুদ্ধ বিশুদ্ধ করবেন, অন্তর থেকে যাবতীয় মন্দ স্বভাব, মন্দ আখলাক থেকে সরিয়ে উত্তম আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, গড়ে দিবেন, এটা একটা উদ্দেশ্য। তাইলে বোঝা গেল কেউ কালেমা পড়লেই নিজে নিজে আখলাকওয়ালা হয়ে যাবে এমনটা না, বরং নবীজিকে জিম্মাদারি দিছেন, আপনি আপনার সাহাবী অনুসারী তাদের আখলাক চরিত্র আপনি গড়ে দিবেন, আপনি সাজিয়ে দিবেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় প্রত্যেকের দিকে নজর রাখছেন, ছোট বড় সামান্যতম ত্রুটি বিচ্যুতি ধরায় দিছেন, বলে দিছেন, সংশোধন করে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান, যে হাসান হুসাইন যে বড় জন যিনি হাসান, হাদিসের মধ্যে আছে ওনার বয়স যখন 5-6 বছর ছোট, তো একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে কোনো একজন ব্যক্তি কতগুলো খেজুর রাখছে, মান্নতের খেজুর, সাদকার খেজুর। তো হযরতে হাসান সেখান থেকে একটা খেজুর মুখে দিয়ে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। তো হাসান হুসাইনকে নবীজি সবচেয়ে বেশি আদর করতেন, এটা আমরা সবাই জানি,
কিন্তু তৎক্ষণাৎ নবীজি, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ওনাকে বললেন, হাসানকে, কাখ কাখ, হাদিসের শব্দ মানে ওয়াক ওয়াক, অর্থ হইল এটা ফেলো ফেলো, মুখ থেকে ওয়াক ওয়াক, ফেলো ফেলো। তো মুখের থেকে খেজুরটা ফেলাই দিছে। এরপরে নবীজি বললেন, আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা, মান্নত খাওয়া অনুমতি নেই, অনুমতি নেই। ভাই এই মোবাইলটা নিয়ে যতক্ষণ আপনি খটর খটর করবেন কিছুই বুঝতেন না, আপনি এটা বাড়ানো কমানো, এই সদর বদর এই জীবনটা যায়, এই পুরাটা টাইম এই ফালতু কাজেই ব্যয় হবে। শেষ পর্যন্ত দেখবেন কতক্ষণে আঙ্গুল নাড়ানো ছাড়া আর কামের কাম কিচ্ছু হয়েছে না, কিচ্ছু ঘোড়ার ডিমও বুঝছেন না। তো এই জন্য বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংশোধন করে দিয়েছে যে তুমি জানো না আমরা নবী বংশ, তুমি আমার বংশ, অথবা আমাদের জন্য সাদাকা খাওয়ার অনুমতি নাই, মান্নতের খেজুরের খাওয়ার অনুমতি নাই। তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। ইচ্ছা করলে নিজে ঘরের থেকে আরো 10টা খেজুর এনে দিয়ে দিতে পারতেন না, কারণ সবার ঘরেই তো খেজুর আছে আরব দেশে, কিন্তু নবীজি এটা করেন নাই। যদি আদর করে যে থাক বাচ্চা মানুষ খাইছে, ফুলাইন মানুষ বুঝছে না, খেয়াল করছে না, তাইলে এ তো আখলাক শিখবে না, এ তো জীবনের তরে আর এই মাসআলা শিখবে না। 10টা খেজুর দেওয়া যাবে আইনা, কিন্তু তার তো জীবনে কি হলো না, শিখা হলো। এজন্য আপন কলিজার টুকরা নাতি, কিন্তু তাকেও তিনি সংশোধন করছেন। ভাইয়া সমস্যা কি ভাই? কি ব্যারামের কারণে এমন করো? বুঝতো না সমস্যা কি? কোনো সমস্যা, প্রবলেম? হ্যাঁ দোস্ত, নিজের বুদ্ধি বিবেক ঠিক আছে কিনা দেখো বাপ, দেখো। এটা নাটকের মঞ্চ না। আমি কেউরে ছাড়বো না, আমার এটা তবিয়ত। একজন শ্রোতা হলো আমার সমস্যা, আমার জিন্দিগি এটা। আজ 21 বছর আলহামদুলিল্লাহ, কখনোই আমি সংখ্যার কাঙ্গালি করি না। সবাই জানে আমার সাথে যারা চলে কয়জন শ্রোতা, আমি এটা হিসাব করি না কোনোদিনও। ছোট বড় কোনো মাহফিল আলাদা পার্থক্য করি না, কোনো সময়ই না। কিন্তু মনোযোগ দিতেই হবে, সোজা কথা। একজনই শুনুক, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, তিনি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। সিরিফ একজন। তাহলে বোঝা গেল একজন মানুষের ফিকিরে কেউ যদি কথা বলে, তাইলেও এটা তার জীবনের সার্থকতা, যে হোক একজন শ্রোতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের কাছে কালেমার দাওয়াত দেন নাই, কথা বলেন না, একজনকে বলছেন। তাহলে আমি আপনি কি এর চেয়ে বেশি দামি কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেক কিতাবে আছে তারিখে ইবনে খাল্লিকান, আরবি কিতাব, ইতিহাসের, ইসলামী ইতিহাসের, ওইখানে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে, শুধু আবু জাহেলকে 4000 বার। তাহলে কি পরিমাণ ফিকির করছে, কি পরিমাণ চেষ্টা করছে এক একজনের ইমানের জন্য, এক একটা লোকের ইমানের জন্য। এই জন্য বাপ, মনোযোগ দিলে ভালো, আন্তরিক হইলে ভালো, দিল দিয়ে শুনলে বরকত হয়, আন্তরিকতা নিয়ে শুনলে।
প্রথাগত একটা ওয়াজ যে নিয়মিত হয় এই জন্য হইতেছে, এটা কোনো কথা না। আর 10 জনে একটা মাহফিল করছে দেখে আমিও একটা করলাম, এটা কোনো কথা না। প্রতি বছর একটা মাহফিল করণ লাগে, এই জন্য এবারও করলাম, এই জন্য একটা মাহফিল না রে বাপ, এটা উচিত। প্রতিদিন প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে যাইতে হয়, দেখে যাই ইমাম সাহেব কি কয়, ইমাম সাহেব কইতে পারবো, আমার কোন এগুলোর এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কোনো মুসলমানের জীবন না বাপ। আল্লাহর কোরআনকে এইভাবে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, ইসলামের কথাকে এইভাবে প্রতিনিয়ত অ্যাভয়েড করা, এটা কখনোই ভদ্রতা না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা তুমি এমন হইও না যে আমি আল্লাহকে অনেক দিন ভুলে গেলাম, একদিন সত্যি সত্যি আমি তোমার পরিচয় ভুলাইয়া দেব, একদিন তোমার আখিরাত ভুলাইয়া দেব। এই আয়াতের তাফসীরে আছে একদিন আমি তোমার কবর, হাসর, পরকাল কিছুই আর মনে থাকবে না, এগুলো শুধুই দুনিয়া নিয়া এই পরিমাণ ব্যস্ত আর লুবি হইয়া যাইবা, তখন তোমার পরিচয় হবে উলাইকা হুমুল ফাসিকুন, তখন তোমার পরিচয় হবে প্রকাশ্য পাপী, নাফরমান। আর কেউ তোমারে মোমেন বলবে না। আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে নাফরমানি বেড়ে গেলে একদিন আমি আল্লাহ তোমার পরিচয় সিল লাগায় দেব ফাসিক। লোকে তোমাকে বলবে সুদখোর, লোকে বলবে ঘুষখোর, লোকে বলবে হারামখোর, লোকে বলবে জেনাখোর, লোকে বলবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, বেনামাজি, অসভ্য, বেহায়া, এরকম একটা না একটা পরিচয় সিল তোমার নামে লাগিয়ে যাবে কোরআনের। সেদিন আর কেউ তোমারে মোমেন বলবে না, বলবে ও হেতের কথা কথা, আরে বাটফার, ও এইটা আর সিনচি সিনচি, ওই যে সিটারের হদ্দার, এই লাগিয়ে গেল কি জীবনের তরে কি লেগে গেল, আরে বিল্ডিং করছে থো বেটা, বিল্ডিং বেটা, সুদের টিয়া বেটা, চিনি না আমরা, জানি না বেটা, 3 নম্বরই টিয়া, 2 নম্বরই টাকা, এই তো কি লাগিয়ে গেল, সিল লাগিয়ে গেল জীবনের তরে। এটা কোরআন শরীফ আল্লাহ বলছে। তো পরিচয় বদলায় দেব বেটা, পরিচয়, জিন্দেগি বদলায় দেব। ফাআনসাহুম আনফুসাহুম। আমরা দুনিয়া তো এটার অভ্যাস আছে, মানুষের কথার মধ্যে এটার প্রচলন আছে যে বেটা যা করতেছ এমন ফিডা ফিট তোর বাপের নাম ভুলাই দেবো বেটা। মানুষ বলে না এমন, এ আল্লাহ বলছে বেঈমান আমারে সেজদা দাও না, নাফরমান, মনে রাখিস তোর পরিচয় ভুলাই দেব, তোর বংশের নাম ঠিকানা ভুলাই দেব। পৃথিবীর মানুষ তোকে আর ভদ্র বলবে না, চরিত্রহীন বলবে, লম্পট বলবে। এর চাইতে বড় লানত আর কি, এর চাইতে বড় অভিশাপ কি, আর এর চাইতে অপমান কি হতে পারে? আর যে প্রিয় ভাইয়া, তোমার আড়ালে, তোমার পশ্চাতে লোকে তোমারে বলে লম্পট, লোকে তোমারে বলে জুয়ারি, লোকে তোমারে বলে নেশাখোর, লোকে তোমারে বলে নারীর পিছনে সারাক্ষণ হাঁটে, লোকে তোমারে বলে দুশ্চরিত্র। আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ গুনাহ করলে তোমার জীবনের তরে লাগিয়া গেল এই সিল। এটা কোরআন শরীফ আয়াত। আল্লাহ বলছে পরিচয় ভুলাই দেব, নাম ঠিকানা ভুলাই দেব একদম। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে শুনে নাও বান্দা, জাহান্নামী আর জান্নাতি কখনোই বরাবর হতে পারে না। নাফরমান আর ইমানদার কখনোই বরাবর হইতে পারে না। হারামখোর আর হালাল উপার্জনকারী বরাবর হইতে পারে না। নামাজি বেনামাজি বরাবর হইতে পারে না। পর্দানশীল নারী আর বেপর্দা নারী বরাবর হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন মনে রেখো বান্দা, জান্নাতীরাই কেবল সফল, ইমানদারি কেবল সফল,
সেজদাওয়ালাই কেবল কামিয়াব, বন্দিগিওয়ালাই কেবল সফল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমানওয়ালাই সফল হয়, সেজদাওয়ালাই সফল হয়, মুমিনই সফল হয়, আল্লাহর বন্দিগিওয়ালাই পৃথিবীতে অমর হয়ে রয়, আবার আখিরাতেও জান্নাতি হয়। রাবেয়া বসরির নাম, আজ থেকে 1200 বছর আগের মহিলা তিনি, 1200 বছর আগে। সেই মহিলার নাম পৃথিবীবাসী আজও জানে, কিন্তু গত 1200 বছরের অসংখ্য সুন্দরী রূপসী নর্তকী যারা পৃথিবীতে অসভ্যতার প্রচার প্রসার করেছে, নিজের রূপ যৌবন দেখাইছে, তাদের নাম পৃথিবীর কেউ জানে না। কিন্তু ওই ইমানদার নারী আল্লাহকে সেজদা দিয়া, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহকে রাজি করে গেছে। আজকে 1200 বছর পরেও পৃথিবীবাসী রাবেয়া বসরির নাম জানে। ইমানদারের নাম টিকে থাকে। বায়েজিদ বুস্তামির নাম আছে, আব্দুল কাদের জিলানী সৈয়দুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম আছে, কিন্তু ওনাদের সময়ের বাগদাদের বাদশা কেডা হইতেন না, মুখেও কইতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আমলে বাগদাদের বাদশা কে ছিল হইতো তো কইতেন। কিতাব টিতাব টোহাইয়া যদি বইপত্র গাইডটা বিএসসিএস আরএস খুললে যদি পায় পুরান্ডি, তাইলে তলে হয়তো পাইতেন। কিন্তু ওনার নাম জানে কিনা সবাই? কথা বলেন না কেন? কেন? ইমানওয়ালা সেজদাওয়ালা, ইমানওয়ালা সেজদাওয়ালা বন্ধু। এই জন্য দোস্ত রাগ হইও না, আমি নজর রাখা এটা আমার অভ্যাস। খামখেয়ালি হাসি মজাক ঠাট্টা সারাক্ষণই তামাশা, এটা কোনো জীবন না ভাইয়া। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অতিরিক্ত হাসে না, এটা কোনো স্বাভাবিক মানুষের পরিচয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরিদ দিহকা, বেশি হেসো না। ফাইন্না কাসরাতাদ দিহক ইউমিতুল কলব, অতিরিক্ত হাসি কলব দিল মুর্দা বানায় ফেলে, দিল মাইরা ফেলে। নবীজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, উম্মত আমি মেরাজের রাতে নিজ চোখে যে জাহান্নামের আযাব দেখছি, খোদার কসম তোমরা যদি তার কিছুটা বুঝতা, আমি যা দেখছি, লা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা একদমই হাসতে না, সারাক্ষণ শুধু কাঁদতে। জাহান্নামের একটা চিৎকার যদি শুনাইতাম, কবরের একটা নাফরমানের আযাবের চিৎকার যদি বান্দা উম্মত তোমারে শুনাইতো, আল্লাহর নবী বলেন, ওমা তালাজ্জাজতুম বিন নিসা, আরে নবীজি বলছে স্ত্রীর সাথে আর কোনোদিন রাতে ঘুমাইতা না, জীবনের কোনো আনন্দ ফুর্তি আর মজা লাগতো না। যদি একদিন আমি রাসূল, আমি যা শুনছি, আমি যা দেখছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেন, উম্মত শুনো, আমি মুহাম্মদের রাসূল, আমার এই দুই চোখে কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি দেখিনি। নবীজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলছেন, নাফরমান প্রত্যেক পাপীর কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ওয়া ইউকাইয়াদু লাহু মালাক, ফেরেশতা আসবে একজন। তিনটা বৈশিষ্ট্য ওই ফেরেশতার, ওহুয়া আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকাম, ওই ফেরেশতা অন্ধ, ওই ফেরেশতা বোবা, ওই ফেরেশতা বধির, ওই ফেরেশতাটা কানেও শুনে না, চোখেও দেখে না, মুখেও কথা বলতে পারে না। এমন ফেরেশতা আল্লাহ পাঠাবে, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। প্রিয় বন্ধু বাপ শুনো, তুমি শুনো ভাইয়া, ভালোর জন্য, তোমার ভালোর জন্য শুনো। মনে করাইয়া দাও না, লোক নাই তোমাদেরকে, বললাম না ছেড়ে দিচ্ছে সবাই, সবাই ছেড়ে পারতেন না। ফুলান মানুষ নষ্ট হয়ে যায়, ফুলান মানুষ এতে বলে পোলা ফাইন, এমনি সারাক্ষণ মোবাইল টিপে, এরপরও তার অভিভাবক হেতে ফুলান মানুষ, তে নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হইয়া। 16 বছর বয়সে সে
অসংখ্য অগণিত সারা রাত উলঙ্গ ছবি দেখে। এর ফলে হে ফুলাপাইন মানুষ, তুমি বাপের মাথার মধ্যে শয়তান পেশাব করছে, সন্তানের মাথা তো শয়তান পেশাব করছে, ওই অভিভাবকের মাথা তো শয়তান মুছছে, ওই ফ্যামিলির সন্তানের উপরও শয়তান পেশাব করছে, বিবেকের উপরে। আপনি বুঝেন না? আমার 16 বছরের ছেলেটা 24 ঘন্টা কি করে মোবাইল দিয়ে, আপনি বুঝেন না? 16 বছরের মেয়েটা এরকম টাইট 8-7 কাপড় পরে বাইরে বের হয়, সে কি করে আপনি বুঝেন না? আপনি চিরা খান, আপনি চিরা খান। এক এক ছেলে একটা মিনিট, একটা ঘন্টা মোবাইলটার থেকে আলাদা হইতে চায় না। ঘটনাটা কি? 24 ঘন্টা তুমি কোন পৃথিবী চালাও? তুমি 24 ঘন্টা ক্লাস 8-এর বাচ্চা, 10-এর বাচ্চা, এসএসসি ইন্টারমিডিয়েটের বাচ্চা, তুমি কোন রাষ্ট্রটা চালাইতে আসো যে 24 ঘন্টা তোমার মোবাইলটা দরকার? বলেন না ভাই, কি ব্যাপার ভাইয়া? কি শিখতেছো এটার থেকে? কি বুঝতেছো? কি দেখতেছো? আমরা বুঝি না, আমরা জানি না, আমরা জানি না বাবা। এ কেমন জিন্দেগি পছন্দ করছো তোমরা? প্রিয় ভাই বলো, এ কি জীবন নিচাও? মুসলমান এমন হয়? ইমানদার এমন হয়? মুমিন এমন হয়? বলো বাপ, একটা ছেলে বলো ভাইয়া, সারা দিন সারা রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, নাফরমানির দৃশ্য ছাড়া এই চোখ কোনো দিকে নামায় না, অন্যদিকে ফিরায় না। পৃথিবীতে কি হচ্ছে এত কিছু তার দরকার, তার হইল মোবাইল। তো বলতেছিলাম ওই ফেরেশতার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অন্ধ বোবা বধির ফেরেশতা এই নাফরমানের কবরে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, নবীজি বলেন এই ফেরেশতা ওই নাফরমানের কবরে তারে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করবে। বারবাতান বাইনা উজুনাইহি, 2 কানের বরাবর মাঝখানে, মানে ঘাড় বসাইয়া 2 কানের মাঝখানে কি এখানে ঘাড়, এই ঘাড় গর্দান বরাবর একটা একটা আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, অতঃপর নবীজি বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনে, এই নাফরমানের চিৎকার শুনে। নবীজি বলছে ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, আলাদা হাদিস। নবীজি বলছে যদি মানুষ শুনতো একবার, খোদার কসম নবীজি বলছে যদি মানুষ জীবনে একবার লাশের চিৎকার শুনতো, লাসাইকা, পৃথিবীবাসী বেহুশ হয়ে যায়। নবীজি বলছেন যদি লাশের চিৎকার কোনো মানুষ শুনতো জীবনে, তো কোনো মানুষ আর লাশের দাফন করতো না, কেউ কোনোদিন লাশের খাটিয়া কান্দে নিত না, কোনোদিন আর কারো জানাজাই পড়তো না। যে যা, যদি চিৎকার মারে, যদি নাফরমানের চিৎকার মারে, নবীজি বলেছেন আল্লাহ দয়া করে তোমাদের সামনে ওই আওয়াজ শুনতে দেয় না। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। বন্ধু, একটা সামান্য হয়তো এমনি খেলনার মতো একটা কিছু বানাইয়া দেখাইছে, কিন্তু সে তো জানাজার নামাজ পড়ছে, বাচ্চারা বুঝাইছে এমন এক চূড়ান্ত পরিণতি আমাদের হবে একদিন। এই পৃথিবীর তোমার হাতে সময় নাই, আমার হাতেও সময় নাই। এই ব্যস্ততম ব্যস্ত অটো ড্রাইভারেরও নামাজের সময় নাই। কারণ কি? ব্যস্ত। সিএনজি ড্রাইভারেরও নামাজের টাইম নাই। সমস্যা কি? ব্যস্ত। সামান্য চা বিক্রি করে চা দোকানদারের সময় নাই। আমার বোনরা, মা বোনরা দুপুরবেলার রান্না বান্নার কয়েকটা আইটেম শেষ করতে করতে জোহরের নামাজের টাইম নাই। বাচ্চা গোসল করাইছে, নিজে গোসল করছে, রান্না বান্না করছে, এটুকুর কারণে জোহরের ওয়াক্ত শেষ। এরপরে যুবক তোমরা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহর কসম, এই ব্যস্ততম মানুষ আমাদেরকে মৃত্যু একদিন থামায় দিবে।
একদিন সত্যি সত্যি থামায় দিবে। সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে। সেদিনও পৃথিবীর সব গাড়ি ঘোড়া, পৃথিবীর সব কিছু দোকানপাট খুলবে। সেদিন শুধু তুমি থাকবা না, হাত আর নড়বে না, পা আর নড়বে না, চোখ আর মিলবে না, কান আর শুনবে না, কারো চিৎকার আর আহাজারি সেদিন আর তোমার কানে পৌঁছবে না। হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরে যাবা সেদিনও পৃথিবীর ব্যস্ততা থাকবে, তুমি থাকতে, আমি থাকবো। পৃথিবী বড় স্বার্থপর। যেই পৃথিবী আমার দাদাকে থাকতে দেয় নাই, সে আমাকে থাকতে দিবে কেন? যেই পৃথিবী আমার বাপকে থাকতে দেয় নাই, সেই পৃথিবী আমারে থাকতে দিবে কেন বন্ধু? যেই কবর আমার বংশের কতজন, আমার মামি মারা গেছে এরশাদ ভাই কয়দিন আগে, আমি জানাজা পড়ছি মামির, বড় মামি আমার। তো আমার এই মামি, আমার মনে আছে ছোটবেলায় আমারে সিমের দানা খুল্লা খুল্লা মুঠ করে করে মামি আমারে দিত। আমি সিমের দানা খাইতাম, পছন্দ করতাম। বাগিনা আমি সিমের দানাটা খুলে দিত মামি, অর্থাৎ আদর করে এর মুঠ করে খুল্লা খুল্লা রেডি করে আমারে দিত। বাদাম খুলে দেয় যেরকম। সেই প্রিয় মামি কবরে চলে গেছে আমার সামনে। আমার আপন জ্যাঠা, আমি জানাজা পড়াইছি, বড় জ্যাঠা কত সময় আমারে কইতো, বাতি নাতি বাতিজা। আমার বাপ চাচারা 4 জন, আমার আব্বা চাচারা ছিল 4 জন। আমার দাদার বড় সংসার ছিল, ফসলের জমি, হালের বলদ অনেক ছিল দাদার। তো জ্যাঠাই কইতো, কয় যে আমরা 3 ভাই তোর দাদার লগে, কয় 3 ভাই মিল্লা তোর আব্বারে পড়াইছি, মানে আমার বাপের একা পড়াইছি, বাকি 3 ভাই সংসার টানছে। কয় যে তোর বাবা ভাতিজা আমগো 3 ভাইয়ের ভালোবাসার মেহনতের ভাই, যে ভাই আমার আব্বাই পড়ালেখা করছে। এই ছিল বাপ। তাহলে এমন কত প্রিয়জন আমরা হারাইলাম। আমি আমারটা বললাম, তুমি তোমারটা ভাবো, তুমি তোমারটা ভাবো। এমন কত আপনজন আমরা চোখের সামনে হারাই ফেললাম। এই জন্য দোস্ত, প্রিয় বন্ধু, সবাই মিলে ভাবা উচিত। এই শুধু সারাক্ষণ সারাক্ষণ রং তামাশা, ফুর্তি, হাসি, মোবাইল, নারী, ছবি, খামখেয়ালি, ভাইয়া কোন দিন শেষ হবে? কোন দিন? কতদিন পরে তোমার মনে পড়বে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? বলো বাপ, তোমার কি কোনোদিন মনে পড়বে না? তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু, বলো না ভাইয়া, কোনোদিন কি তোমার মনে পড়বে না যে মুসলমান ফজরের নামাজ পড়তে হয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনারা কি কোনোদিন ভাববেন না, মনে পড়বে না কোনোদিনও যে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? 30 বছর ধরে যারা ওজনে কম দিচ্ছেন, সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা হারাম? বলেন না। আজকে 30 বছর ধরে যার ঘরে প্রতিদিন 20 বছর ধরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, বউ বাচ্চা দেখে প্রতিদিন, আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা গুনাহ? এর কি কোনো শেষ নাই? বলেন বাপ, ইনসাফের সাথে বলেন, কতদিন পরে মনে পড়বে? প্রিয় ছেলে, বলো বাবা, 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন কি মনে পড়বে না তুমি মুসলমান? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, কোরআনে ডাক দিছে, মুমিন, এই ঈমানদার, আমার বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার জিকির, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বান্দা? তুমি আমারে সিজদা দিতা না? তাইলে আমি তোমারে বানাই নাই, আমি তোমারে সাজাই নাই, আজকের সারা দিনে আমি তোমাকে পালি নাই? এত আদর, এত সোহাগ, এত মায়া, এত বড় আসমান, এত বড় জমিন, এই চাঁদ, এই সূর্য, এই খাদ্য, খাবার, পানীয়,
এই হাসি কান্না শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ এত কিছু দিয়ে আমি মাওলা তোমার মন গলাইতে পারলাম না? এত কিছুর পরও তুমি বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার করার কোনো প্রয়োজনই বোধ করলা না? এত বড় স্বার্থপর হয় মানুষ, এত বড় অকৃতজ্ঞ হয় মানুষ। ছি ছি ছি। এই জন্য আমি সবসময় বলি, বেনামাজি এটা কোনো মানুষের বাচ্চা না, কোনো মানুষের বাচ্চা না, তে কোনো মানুষের জাতে না, তে কোনো মানুষের জাতে না, এটা কোনো মানুষের আইটেমেই পড়ে না। বেনামাজি কোনো মানুষের আইটেমেই পড়ে। পরে মানুষ বলার কোনো যুক্তি নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলছে, বলি এবার কোরআন থেকে শুনেন। আল্লাহ কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ফাতবাহু শাইতান, এক শয়তান যার পিছে লাগছে, দুই আখলাদা ইলাল আরদ, দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করছে, তিন ওয়াত্তাবা হাওয়াহু, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায়, আল্লাহর বিধান নবীর বিধান বলতে কিচ্ছু নাই। খোদার কসম ছেলেরা বাবারা সবাই শুনেন, আমিও বলি আপনিও শুনেন, আমের জন্য আপনার জন্য আল্লাহ বলছেন এই তিনটা অভ্যাস। এক শয়তান যার পিছে লাগছে, শয়তান যার সঙ্গী হইছে, দুই জীবনটাকে দুনিয়াটাকে আখলাদা খুলুদ স্থায়ী মনে করছে, এবং ওয়াত্তাবা হাওয়াহু মনের চাহিদার অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ নিজে বলে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওইটা কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো আল্লাহ কোরআনে বলছে। কালব অর্থ কি বলো? ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। বলেন এরপরে কি হইতে পারে কথা? এর চাইতে জঘন্য কথা আর কি হইতে পারে? বলো ছেলেরা বাবা, নিজের পরিচয় নিজে বলো। হ্যাঁ, আইডেন্টিফাই করো ভাইয়া, শনাক্ত করো নিজেকে। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো, এই আয়াতের অংশ। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে যদি দৌড়ানি দাও, মানে দৌড়ানি দাও লাড়ি লইয়া, তাইলেও সে জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলবে, জিব্বা লম্বা করবে, ছেড়ে দিল দাঁড়াইয়া থেকেও জিব্বা লম্বা করবে। কুত্তার স্বভাব এটা। দৌড়তে দৌড়তেও কি করে? জিব্বা বাইর করে এমন করে, দাঁড়াইও খাড়াইও জিব্বা বাইর করে কি করে? অর্থ পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও জিব্বা লম্বা করে। এই দুনিয়াদার নাফরমান এমনই হয়, এমনই হয়। সারা রাত উলঙ্গ ছবি দেখো অতৃপ্ত, না দেখো অতৃপ্ত। 30 বছর সুদ খাইয়াও অতৃপ্ত, না খাইয়াও অতৃপ্ত। চাহিদা আর শেষ হয় না, তৃষ্ণা আর মিটে না, লোভ আর কমে না। জিব্বা লম্বাই, দৌড়ানি দিলেও জিব্বা লম্বা, ছেড়ে দিলেও কি? এটার আরো অনেক সুন্দর ঘটনা আছে, লম্বা ঘটনা আছে এই আয়াত। না আর বলার দরকার না, মানে আমি বললাম আর কি যে আরো অনেক ঘটনা আছে এটার সাথে, অনেক সুন্দর তাফসীর আছে এটা এই আয়াতে, সূরা আরাফ। তাইলে প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বলেন আপনারা যারা বাবা আছেন, আপনার ছেলের পরিচয় আপনি ক্লিয়ার করেন। আপনার যে ছেলে নামাজ পড়ে না, আপনার যে মেয়ে পর্দা করে না, আপনাদের যাদের স্ত্রী পর্দা করে না, নিজের হাতে মোবাইলের নিজের হাতে আপনারা বিদ্যুৎ বিল, ডিশের বিল দিয়া, নিজের টাকা দিয়া স্ত্রী সন্তানের জন্য টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখার ব্যবস্থা করে দিয়েছেন বছরের পর বছর। আপনার বিবেককেও প্রশ্ন করেন, ছেলের বিবেককেও প্রশ্ন করেন। আপনার ইমানের হালাত বলেন, সন্তানের ইমানের হালাত বলেন। কি বুঝাইতে চাইছেন? হ্যাঁ, বাতে তো খান আর কিতা, আমরা তার সিরা খাই না। দুনিয়া কি ভোগ করছেন? নাফরমানের দুনিয়া, হারামখোর দুনিয়া কি ভোগ করছে? পৃথিবীর সুদখোর, ঘুষখোর, লম্পট,
তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা বলো, আজকের দুনিয়ায় তোমরা কি বেশি ভোগ করছো? আমরা করি নাই? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়লাম আমাদের ক্ষতি কি হইছে আর তোমরা লাভ কি হইছে বলে? এখন বাজে রাত্রের 11:28, 11:30। আজকের সারাদিনে যেই নাফরমানগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই তা আগে এখন কয়টা বাজে? আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমগো কয়টা বাজে? তো হেতে কি আগ গাইছে মোহাম্মদ? কি রে বেঈমান, তুমি কি আগ গাইলা? এই নাফরমান বলেন হে আগাই গেছে নাকি? আমরা যে রবিবার হেতের যে মঙ্গলবার, হ্যাঁ কথা বলেন তো তুমি কি আগাইছো বাপ? কি পাইয়া আল্লাহরে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, বান্দা হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন মায়ার মালিক, এমন দয়ার রব্বুল আলামিন যে আমি তোমাদেরকে 24 ঘন্টা সেজদা না দিলেও তোমাদেরকে ভাত দেই, খাবার দেই, রিজিক দেই, ঘুমাইতে দেই, যেই আল্লাহ আমি 24 ঘন্টা লালন করি, পালন করি, এমন দয়ার মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলা বান্দা? কে তোমারে ভুলায় দিল? কে তোমারে নামাজ ভুলায়া দিল? কে তোমারে সেজদা ভুলায়া দিল? কে তোমারে আল্লাহ ভুলায়া দিল? কে তোমারে হালাল ভুলায়া দিল? আল্লাহকে কেন ছেড়ে দিলে? কেন বাপ ছেড়ে দিলে? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাইলা, তোমরা মাকড়সার মতো, যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইলো, অথচ তোমরা তো জানোই বান্দা এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত নাড়ায় মাকড়সার ঘর ভেঙে চুরে যাবে। অতএব আমি আল্লাহকে বাদ দিয়ে যারে ধরলা, আমার 1 সেকেন্ডের ফয়সালা তোমার সেই পরম বন্ধুকে তছনছ করে দিবে। কেমনে চড়লা কারে? আমারে কেমনে ছাড়লা? এই জন্য আল্লাহ বলছে, নাফরমান মাকড়সার মতো, যে একটা ঘর বানাইছে আল্লাহরে বাদ দিয়া, মাকড়সার ঘর। আর মাকড়সার ঘর পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চিনেন তো না? ওই যে ওয়ালে টোয়ালে হয় যে মাকড়সায় ঘর বানা, এটা এমনি আমার মায়েরা, বোনেরা, ঘরের বিবিরা ওই ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার সাজানো ঘর তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়া যারে ধরলা, যার পিছনে ছুটলা, সে তোমার মাকড়সার ঘরের মতো, যে এক ফুৎকারে উড়িয়ে দিবে। আমি ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নেই। এই পৃথিবীর আধুনিক প্রযুক্তি বাপ কারো কাছে, যারা স্কুল কলেজে পড়ো বন্ধু, তোমাদেরকে বলি ভাইয়া, বুঝতে শিখো, এই পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষের নিরাপত্তা দিতে পারে না। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ টেকনোলজি, পৃথিবীর হাই টেকনোলজি যাদের কাছে, সেই আমেরিকা, পৃথিবী, আল্লাহ তাআলা পৃথিবীকে দেখাইছে যে আল্লাহর আযাব ওই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন আগুন লাগছে, দাবানল ছুটছে, তো 10 দিন টানা 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে। লস অ্যাঞ্জেলেসের পাশেই সাগর, পারে না সাগরটা ঢাইলা দিছে, এই পরিমাণ পানি দিছে। কিন্তু আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আগুন না নিভাইছে, কোন বেঈমানের সারা ইউরোপের কোন প্রযুক্তি দিয়ে আগুন নিভাইতে পারে নাই। অতএব প্রযুক্তি ধোঁকা, আমেরিকা ধোঁকা, ইটালি ধোঁকা, ইউরোপ ধোঁকা। ধোঁকা। আল্লাহ সুখে রাখলে সুখে থাকা, আল্লাহ দুঃখে রাখলে দুঃখে থাকা। আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয় তাইলেই সুখে থাকে, আল্লাহ যদি নিরাপত্তা তুলে নেয় তাইলে আর সুখ মিলে না। কোরআন শরীফে আছে সূরা ইউনূসে
ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদেরকে মুসিবতে ফেলে তাহলে সেই মুসিবত থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আল্লাহ যদি উপকার কল্যাণ দিতে চায় তাহলে আল্লাহর অনুগ্রহ ঠেকায়া দিবে এমনও কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে করেন তাকে কল্যাণ পৌঁছিয়ে দেন। ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহই ক্ষমাশীল, আল্লাহই দয়ালু। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে নবীজি এই দোয়াটা করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দিবে কে, আপনারে বাদ দিয়া কারো চেষ্টায় লাভ কি হবে? বলেন বলেন। এই জন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে আমি লম্বা করতে চাই না, আর আমার ওই কথাটা আমি শেষ করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান, ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশোধন করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মুসলিম শরীফের হাদিস আছে, 10 বছর বয়সী একজন সাহাবী, তিনি একদিন নবীজির সাথে খাইতে বসছে। তো খাইতে বসছে, আর ছোট মানুষ, উনি বারবার এই খাবারের এটা ওইটা হাতাহাতি করতেছে, অর্থাৎ এটা একবার ধরে ওইটা একবার ধরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে, হাদিসে আছে, ওনারে সংশোধন করে দিছে, ইয়া গোলাম, হে প্রিয় সন্তান, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, ও কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে। দেখছেন, তৎক্ষণাৎ 3টা সংশোধন করে দিছে। আর আমনে আমি বলবেন ফুলাইন মানুষ, ফুলাইন মানুষ, বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ। তাহলে নবীজি 10 বছরের বাচ্চাটাকে সংশোধন করলেন কেন? কথা বলেন না কেন? কেন সংশোধন করলেন? এটা কি আমাদের জন্য আদর্শ না? তাহলে আচ্ছা, এবার বয়স্কদের কথা বলি। বয়স্কদের 2টা উদাহরণ দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ওনার গোলাম কৃতদাস কোনো একটা কাজে ভুল করছে, পরে উনি প্রচন্ড ধমকাইতেছিল এই গোলামকে, ভীষণ ধমকাধমকি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে পিছন দিয়ে আসছে, আয়েশা পিছন দিকে দাঁড়াইয়া চুপে নবীজি একটা বাক্য বলছে, লাল্লাহু আশাদ্দু মিন আন ইয়াকদির আলাইহি। আল্লাহর কসম, নবীজি বললেন, তুমি তার উপরে যে দূর ক্ষমতা রাখো, তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে। তার মানে তুমি তারা যেভাবে একটা ছোট্ট ভুলের জন্য শাসাইতেছ, তোমার অতগুলো অপরাধ পাপের কারণে, এবার ভেবে দেখো আল্লাহ তোমার এই কেমন শাসন করে। সাহাবী বলেন, তিনি পিছন ফিরে তাকায় দেখলেন কে বলল কথাটা। তো তাকায় দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। নবীজি বলছেন, ওই সাহাবী তৎক্ষণাৎ সাথে সাথে বলেন, ওয়াল্লাহি ইন্নাহু লাহুররুন, আল্লাহর কসম নবী, আমি তাকে আজাদ করে দিলাম, আমি এই গোলামকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ লাম তাফআল হাযা লা লাফাহাতকান নার, যদি তুমি আজকে এই গোলামকে আজাদ না করতে তো জাহান্নামের আগুন এখনই তোমারে ধরে ফেলতো, এখনই তোমাকে ধরে ফেলত। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে সংশোধন করছেন কিনা? কথা বলেন না কেন? বয়স্ককে সংশোধন করছেন কিনা নবীজি? করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার একজন কালো কৃতদাস হাবশী গোলাম, কালো নিগ্রু চেহারা, সে একটা ভুল করছে। তো ওনারে একটা ছোট্ট গালি দিছে। গালিটা কি? উনি শুধু বলছে, হেরে ইয়াবনাস সাউদা, হে কালা বেডির ফুট, এই কথাইটা কইছে। তো ওর মা, উনি যেহেতু নিগ্রু, তো ওনার মাও তো কি কালো, তো বাস্তবিকও তো কালোই, কিন্তু এরপরে উনি এটা বলছে শুধু যে হে কালো বেটির পুত। এই কথাইটা নবীজি শুনছে, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাথে সাথে বলছেন ওনারে, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, এই সাহাবী, যদিও কালেমা পড়ছ, মুসলমান হইছো ঠিক,
কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস আছে। তুমি কেমনে এটা বললা? তোমার কৃতদাসকে গালি দিলা কেমনে? হযরত সাহাবী তখন বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মাফ চাইছে। আর এরপরে আমরা কিতাবে পড়ছি ওই সাহাবীর ওই গোলাম মৃত্যু পর্যন্ত উনি ওই গোলামকে একরকম পোশাক, একরকম খাদ্য খাবার খাইতে দিতেন, একই পোশাক, নিজে যেটা পরতেন ওইটা পরতেন, কেউ বুঝতো না কোনটা মনিব কোনটা গোলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক শিখাইছেন ভাইয়া, আখলাক শিখাইছেন, আখলাক শিখাইছেন। এজন্য দোস্ত, একটা মাহফিল করলাম আর কিছু মানুষ জমলো আর কিছু মানুষ গেল, এটা কোনো কথা না। একজন হোক 10 জন হোক, আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার, আখলাকের পরিবর্তন দরকার, ঘরের পরিবর্তন দরকার। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, কেউ সহি শুদ্ধ অজু গোসল জানে না। আমার জীবনের অর্জনটা কি? এই বিল্ডিং, এই সোফা, এই খাট পালং ফার্নিচার, এটা বুঝি মুসলমানের অর্জন? মুসলমান বুঝি এইটা দেখায়, মুসলমান বুঝি এইটা বলে, মুসলমানের এটা নেই সফলতা যে আমার একটা বাড়ি আছে, আমার ঘরে ফার্নিচার আছে, আমার বউয়ের গহনা আছে, বাজারে আমার একটা ভিট আছে, রাস্তার লগে আমার 10 শতক জায়গা আছে। এই নিয়ে মুসলমানের বলা, এগুলো বুঝি খুব বেশি। সবটির দাম হইতো না 2 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 3 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 2 কোটি 1 কোটি টাকা। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা দিয়ে রাখছে। ভারতের এক হিন্দু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন মুকেশ আম্বানি, তার একটা বাড়ি নির্মাণে খরচ গেছে 18,000 কোটি টাকা। 18,000 কোটি টাকা তার বাড়িটার মূল্য, খরচের মূল্য। তো এতে কি হয়েছে? এতে কি হয়েছে? তাইলে এই জন্য বাপ, দুনিয়া উপার্জন করে, দুনিয়া দেখাইয়া, দুনিয়া কামাই কইরা ইমানদার আমরা পারতাম না, আমরা কাফেরদের লগে হইতো না। আমাদের দেখাইতে হবে আখিরাত, আমাদের দেখাইতে হবে কি? আখিরাত। আমাদের সফলতা, আমাদের প্রস্তুতি, আমাদের তৃপ্তি, আমাদের সান্ত্বনা, আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, চাওয়া পাওয়া আখিরাত। আখিরাত, আখিরাতের হিসাব মিলাই দেন। ছেলেটা নামাজ পড়ে কিনা এটা বলেন, মেয়েটা পর্দা করে কিনা এটা বলেন, ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা এটা বলেন, বউ পর্দা করে কিনা এটা বলেন, টেলিভিশন বন্ধ হবে কোন দিন এটা কোন, সুদের ব্যবসা বন্ধ হবে কোন দিন এটা বলেন, কিস্তি লওয়া ছাড়বেন কোন দিন এটা বলেন, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হবে কোন দিন সেটা বলেন, আপনার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়বে কোন দিন সেটা বলেন, ছেলে মেয়ের আখলাক ভালো হবে কোন দিন সেটা বলেন। যদি মুসলমানের সফলতা হয় তো এর মধ্যে হবে। যদি কিছু বলার মতো পৃথিবীতে বাত্তরকারের হিসাব দিয়েন না, গড় বিল্ডিং এর হিসাব দিয়েন না, ইডি হুদা লাভ নাই, ইতানের হিসাব দিয়ে লাভ নাই। জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে আমাদের চেয়ে। এই বনের হাতি, বনের বাঘ ভাল্লুক আমাদের চাইতে বেশি খায় না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন। একটা তিমি সাগরের একবারে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় একবার, 1 লক্ষ একবারে। এটা বিজ্ঞানের গবেষকদের কথা। তাহলে দুনিয়া বেঈমান, আরে জানোয়ার বেশি ভোগ করে। অতএব আমার কথা শেষ, আমার এই আয়াতের মূল বক্তব্যই কথা বলা যে আমরা যদি চাই আমাদের জীবন পরিবর্তন হোক, আমরা যদি চাই আমাদের আখেরাত, আমরা যদি চাই আখেরাত, প্রিয় বন্ধু আমার, সেই আখেরাত অর্জনের, পরকাল অর্জনের, নিজের এবং স্ত্রী সন্তানের জন্য পরকাল অর্জন করার, আখেরাত জান্নাত অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মৌসুম, সিজন আসতেছে সামনে, সেটা মাহে রমজান। সেটা কি? এটা সিজন, এটা আখেরাতের সিজন, এটা কবরের সিজন, এটা পরকালের জান্নাতের সিজন। আল্লাহ তাআলা মাহে রমজানে জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তান সব শিকলে আবদ্ধ করে দেয়। আপনারা যারা এখানে বয়স্ক আছেন, আপনাদের কারো মনে আছে কিনা, আমি দেখছি ছোটবেলায় আমার নানার বাড়িতে, আগে যখন ছোট্টবেলায় আমরা দেখছি মেহমান আসলে আগে তো দেশি মুরগি ছিল, মানে বাড়ির ফালিন্না মুরগিয়ে জির জামাই নাতিন জামাইয়ের জন্য জবাই করত।
ঠিক না? ওই সময় ফার্ম ছিল না। আমরা ছোটবেলাতে দেখছি, ধরেন আমার বয়স কত আজ থেকে, আমার তো 250 বছর বয়স ধরেন, কি গণ এরুম না, আমার বয়স 43 বছর শেষ হয়েছে, 44 শুরু, 1981 সালে আমার জন্ম। তাহলে আমার ছোটবেলা মানে 30-35 বছর আগের, এটাই বুঝাইলাম আর কি। তাহলে আজ থেকে 30-35 বছর আগের কথা, আমার ছোটবেলার কথা বলছি, আমার বুঝের বয়সে আমি দেখছি। তো তখন নিয়ম আছিল কি, আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ি ঘরে 4 ঘর মামারার, তো 4 ঘরের বাইরে এবার একটাই দরজা, মানে এন্দিয়া টিনের বেড়া, এন্দিয়ে বাইরে। তো সকালবেলা 8টা-9টা বাজে মুরগি ছেড়ে দিছে। এখন 10টা, 11টা, 12টার ভিতরে মেহমান আসছে, জিয়ের জামাই, নাতিন জামাই, কোনো মেহমান, তো এখন মুরগি দইরা জবাই করতে হইব। তখন নিয়ম ছিল যে ওই বাড়ির যে ফটক যেখান দিয়ে বের হয়, এখান দিয়ে জাল পাইত, দেখছেন এরকম, এটা এই তো জাল পাততো আগে, এখানে একটা জাল পাইতা, তো পুরা বাড়ির থেকে দৌড়াই আইন না এন দিয়ে বাইর করার চেষ্টা করলেই মুরগাটা আটকাই যেত এখানে। এটাই ছিল, চারিদিক থেকে ঘুরাই আইনা এখানে আইনা আটকাইতো, এটাই ছিল নিয়ম, যে এন দিয়ে বাইর হইলেই জালে আটকাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা আমি রমজান আসছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, সমস্ত শয়তান এগুলারে শিকলে আটকাই দিছি, এবার যেদিক দিয়েই তুমি পথ ধরো আমার হুকুমটা মাইনা, শুধু রাস্তা খোলা আছে একটাই, সেটা জান্নাত, শুধু জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু এই দুয়ার দিয়েই ঢুকবা, আর তো দুয়ার না, আটকাই যেত না, কোনোখানে পথ ভুল হইতো না, পথ হারাইতা না, ফিসলাও খাইতা না, কারণ জাহান্নামের দরজা বন্ধ, ভুল হবে না, শয়তান বন্দী, শুধু খোলা আছে জান্নাতের দরজা। হাঁটতে থাকো, চলতে থাকো, বাংলাদেশ থেকে হোক আর লন্ডন থেকে, ইউরোপ থেকে আর সৌদি থেকে, যেখান থেকেই রওনা দাও বান্দা, মাহে রমজানের বন্দিগি করো, গুনাহ থেকে বাঁচো, শুধু জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। অর্থাৎ এটা কঠিন কিছু না, তোমার বাপ দাদা পূর্বপুরুষকেও এই বিধান দেওয়া ছিল। আর কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে রমজান কেন দিলাম, রোজা কেন দিলাম, আমি আল্লাহ দিলাম তোমাদেরকে মুত্তাকি বানাবো বলে। আর মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি হলেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এই জন্য ইনশাআল্লাহ প্রিয় কিশোর, তরুণ, নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইকে বললাম, এই যে কয়জন, আরো কম হইলেও আমার কোনো আপত্তি নেই, আমার শুধু এতটুকু বলা উদ্দেশ্য, নিজের জীবনের উপরে রহম করেন। আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। 4টে জিনিস আমার কাছে আছে, আপনার কাছে আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। আর এই 4টাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহও সর্বশ্রেষ্ঠ, নবীও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও কি। অতএব 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে পথহারা হবে কেন, সে জাহান্নামী হবে কেন, সে বদবখত হবে কেন, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে হেরে গেলা? কিসের অভাবে পথ ভুল করলা? কি ছিল না তোমার? আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের দিন, বান্দা আমি কি দিছিলাম না তোমারে? কোনটা না পাওয়ার কারণে তুমি জাহান্নামী হইলা? বান্দা বলো, বলো বান্দা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলে জান্নাতে যাওয়ার উপযোগী পুরা রাস্তা আমি বলে দিয়েছি, আমি শুধু দেখতেছি দুনিয়ায় কে আমার কৃতজ্ঞ আর কে আমার নাফরমান। আমি দেখতেছি। খাও পরো, খানা আটকাইতাম না, ভাত তরকারি আটকাইতাম না বান্দা, খানা তো আমি কুত্তারেও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। ঘুম গেলে ঘুম আটকাইতাম না, ঘুম তো জানোয়ারও যায়, তুমি ঘুমাইলে সমস্যা কি? পেশাব পায়খানাও আটকাইতো না, যৌন চাহিদাও আটকাবে না। তোমার যেমন ঘুম, আহার, নিদ্রা, যৌন চাহিদা পূরণ হয়, ওগুলো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও বাচ্চা হয়, কাজে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, নাহলে বাচ্চা হয় কেমন? অতএব এটা কোনো আশ্চর্য কিছু না বান্দা, যে ভাত খাইতে আসি, ঘুম যাইতে আসি, পেশাব পায়খানা করতে আসি,
আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করছি, খালাস না, না খালাস না, এটা তেমন কিচ্ছু না। মূল বিষয় হলো সেজদা, আল্লাহর গোলামি, আখিরাত। মূল বিষয় কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের এই ইন্তেজাম আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام। مولاي كريم আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ আমাদের সমস্ত বংশধর যারা কবরবাসী, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের বুঝ দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আমার এই কিশোর তরুণ নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন, আল্লাহ আপনি বদলে দেন, আল্লাহ আমি বদলে দেন আপনি। আল্লাহ আপনার জন্যই তাদের আখিরাতের আশাতেই এতটা শক্ত কথা বলেছি মাওলা। উদ্দেশ্য ছিল যুবকের পরিবর্তন, চেয়েছিলাম কিশোরের পরিবর্তন। মাওলা আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। দিলের মালিক আপনি মাওলা, দিলের মালিক আপনি মাওলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব। আল্লাহ আপনি প্রতিটা নওজোয়ানকে হিম্মত দান করেন, নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, শিফা করে দেন, শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ এই মাহফিলটি বাস্তবায়ন করতে গিয়ে যে যেটুকু সহযোগিতা করেছে আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। তালিবে ইলমদেরকে হাফেজ আলেম মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহ উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। মহল্লাবাসীর দিল মাদ্রাসার প্রতি মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। মাদ্রাসা কমিটি সহ সকল সদস্যবৃন্দকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ যত ভাই যত বাবা প্রবাসী বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে থাকবার তৌফিক দান করেন। মাদ্রাসাকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে প্রবাসীরা প্রতিনিয়ত যেই দান সহযোগিতা করে আল্লাহ এর বিনিময়ে তাদের স্ত্রী সন্তানদেরকে চরিত্রবান নামাজি বানিয়ে দিয়েন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ গোটা দেশকে নিরাপদ করে দেন। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন, বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানের বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা। কালেমার বিজয় দান করেন, মুসলমানের স্থায়ী বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি বুঝে নাই এটাও বুঝেন তোমরা। এই যে তোমরা উপরে কিসে বসছো, এটা নামো, এটা নিচে থেকে নামো।
নামো, নিচে নামো। এই ছেলে, নিচে নামো না কেন? ওই যে আরো একজন আছে উপরে, নামো তুমি। নামান আপনাদের ছেলেদেরকে, নামান আপনারা। আখলাক শেখানো দরকার। সবাই মিলে নিজেদের এই বাচ্চাদেরকে ছেড়ে দিলেন, তো বাচ্চাকে গড়বে কে বলেন? বাচ্চাকে যদি সবাই আমরা ছেড়ে দেন, আহ্লাদ করেন, তো এদেরকে গড়ে দিবে কে? আখলাক শিখাবে কে? আদব শিখাবে কে? পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট হাদিস, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নিশ্চয়ই ইলম, জ্ঞান অর্জন হয় ছাত্রত্ব, শিষ্যত্ব গ্রহণ করার দ্বারা। অর্থাৎ কোনো উস্তাদ অন্য একজন, তো তিনি কাউকে গড়ে দিলে, শিখাই দিলে, তো সেটার দ্বারাই ইলম হয়। নিজে নিজে হয় না, নিজে নিজে হয় না। নিজে নিজে ভালো হয়ে যাবে, নিজে নিজে চরিত্রবান হয়ে যাবে, নিজে নিজে আদব আখলাকওয়ালা হয়ে যাবে, হবে না, হবে না।